ও বাবা, যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, এক নাম্বার বেয়াদবি হবে, আমার নবীজিকে ঘুম থেকে তুমি ডিস্টার্ব করলে। এরপরে আমার নবীজি আমাদের বাড়িতে আসার জন্য কতগুলা ইহুদি খ্রিস্টানদের বাড়ি পড়ে, ইহুদিদের বাড়ি পড়ে, বেঈমানদের বাড়ি পড়ে। ও বাবা, আমার নবী আসার জন্য যদি কোনো বেঈমান, কোনো কাফের, কোন ইহুদি যদি আমার নবীকে যদি মারধর করে, আমার নবীর উপর আক্রমণ করে, প্রহার করে, ও বাবা, আমি মরেও শান্তি পাবো না। আমি হাসর ময়দানে যদি উঠি, আমার আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করেন, ও আবু তালহা, তোমাকে দেখার জন্য আমার নবীজি গিয়েছেন, তোমাকে দেখতে যাওয়ার কারণে আমার নবীজি রক্তাক্ত হয়েছে, আমার নবীজিকে মারধর করেছেন, ও আবু বাবা, আমি আমার আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? আমি পারবো না। আর আমার নবীজিকে আমি কষ্ট দিতে পারবো না। তুমি আমার নবীজিকে বলে দিও, ও নবীজি, আপনাকে আমার আবু তালহা আমার বাবা মার চাইতেও অনেক বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। যখন সকাল হয়ে গেল, ফজর নামাজের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহার বাবাকে জিজ্ঞাসা করতেছে, আমার আবু তালহার কি অবস্থা? আবু তালহার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও পয়গম্বর, আমার আবু তালহা তো জমিন থেকে বিদায় হয়ে গেছেন। আমার আবু তালহা জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমরা রাত যখন গভীর হয়ে গেছে, আমার আবু তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। হুজুর, মনের মধ্যে কোনো কষ্ট রাখেন না আমার আবু তালহার জন্য। আমার আবু তালহা ওসিয়ত করে গেছেন, আমার আবু তালহা যদি জমিন থেকে বিদায় হয়ে যায়, যদি ইন্তেকাল করেন, তাকে যেন অতি তাড়াতাড়ি করে কাফন দাফন পড়ে তাকে জানাজা দিয়ে তাকে দাফন করে দেই। আপনাকে যেন না শোনায়, যদি আপনাকে শোনাই, আপনি আমার বাড়িতে আসার জন্য ইহুদিদের বাড়ি পড়ে, কাফের বেঈমানদের বাড়ি পড়ে, ও পয়গম্বর, যদি কাফেররা বেঈমানরা আপনার উপর আক্রমণ করে, তাহলে আমার আবু তালহা আমার আল্লাহর কাছে কি জবাব দিবেন? ও নবীজি, আমি জানি না আপনি কিরকম জানেন না। আমার আবু তালহা, আমি আমার তার স্ত্রী, আমি এবং আমার স্ত্রী চাইতেও আপনি নবীজিকে অতি বেশি মোহাব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, যে আমি জানি আমার আবু তালহা কত বেশি আমাকে মোহাব্বত করে আর ভালোবাসি। ও আল্লাহ, আমি আমার আবু তালহার জন্য রাজি এবং খুশি হয়ে গেলাম। তুমি আবু তালহার জন্য রাজি এবং খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا
ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله पाक सलाह को शुक्र और सुजूद ये महान इज्जत যে মহারব্বী করিম আল্লাহ তাআলা তার জান্নাতের বাগানে আশার বসে কিছু কথা শুনবার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন এজন্য সকলেই কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আর শুকর আদায় দরকার যে মহান ইজ্জত যে মহারব্বী করিম আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে জান্নাতের বাগানে আশার বসার কিছু কথা শুনবার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন এজন্য আবার শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনী কারীম থেকে একখানা সূরা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস তেলাওয়াত করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো আল্লাহ তাআলা রব্বি করিম আমাকে এবং আপনাদের সকলকে আমল করবার মতো তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন সকলে আল্লাহুম্মা আমিন
সরাসরি আমরা আলোচনার ভিতরে ঢুকবো। আল্লাহ তাআলা রব্বি করিম এই আয়াতের ভিতর রব্বি করিম বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা রব্বি করিম বলেন, ও আমার পয়গম্বর, যারা আপনাকে ভালোবাসবে, যারা আপনাকে মুহাব্বত করবে, যারা আপনাকে অনুসরণ করবে, অনুকরণ করবে, যারা আপনাকে মুহাব্বত করবে, ভালোবাসবে, তারা যারা আপনাকে ভালোবাসবে তারা যেন স্বয়ং আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সুবহান। আল্লাহ তাআলা রব্বি করিম বলেন, যে বান্দা বান্দিরা আপনাকে মুহাব্বত করবে, আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসবে, আমি আল্লাহর জন্য, তারা স্বয়ং আমি আল্লাহকে ভালোবাসলো, আমি আল্লাহকে মুহাব্বত করলো। আর যারা আমি আল্লাহকে ভালোবাসলো, মুহাব্বত করলো, আমি আল্লাহ তাআলা রব্বি করিম তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহান। আল্লাহ তাআলা রব্বি করিম তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করার জন্য বলেছেন, ভালোবাসার জন্য বলেছেন। নবীকে আল্লাহ তাআলা রব্বি করিম একমাত্র জমিনে পাঠিয়েছেন আমাদের জন্য, তার দ্বীনকে কায়েম করার জন্য। তার দ্বীনকে যারা মুহাব্বত করবে, ভালোবাসবে, তাকে যারা ভালোবাসবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, আল্লাহ তাআলা রব্বি করিম তাদেরকেই ভালোবাসেন। আর রাসূলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আমরা যদি রাসূলকে মুহাব্বত করি, ভালোবাসি, তাহলে এটা আল্লাহ তাআলাকেই ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ তাআলা রব্বি করিম পবিত্র কোরআনী কারীমের ভিতরে অন্য এক আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। যে আল্লাহ তাআলা রব্বি করিম বলতেছেন, আমি আমার রাসূলকে জমিনের মধ্যে পাঠিয়েলাম, তিনি যা কিছু তোমাদের কাছে নিয়ে আসছেন তা তোমরা গ্রহণ করো, আর তোমাদেরকে যে যে জিনিসগুলা বারণ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত কষ্ট করেছেন, দ্বীন এবং ইসলামকে আমাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য। অথচ আমরা নবীজিকে মুহাব্বত করি না, ভালোবাসি। সাহাবী کرام নবীজিকে কিরকম ভালোবাসতেন, আজমাইন নবীজিকে কিরকম ভালোবাসতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যত দূর আমরা চলে আসছি, আমাদের মুহাব্বত, আমাদের ভালোবাসা তত দূরে চলে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, ছোট্ট একজন সাহাবী, 12 বছর বয়স, আবু তালহা তার নাম। আবু তালহা অনেক অসুস্থ ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন যে হুজুর, আমি তো অনেক অসুস্থ, আমার জন্য দোয়া করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু তালহা, আমি তোমাকে কিরকম মুহাব্বত করি আমি একমাত্র আমার আল্লাহ তাআলা জানেন। আবু তালহার বাবা কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আবু তালহার বাবা, আমার মনের মধ্যে একটা ভয় কাজ করতেছে। আবু তালহা যেরকম ভাবে অসুস্থ হয়ে গেছে, আমার মনে হয় না আবু তালহার বেশি দিন বাঁচবে। ও আবু তালহার বাবা, আজকের রাতের মধ্যে আবু তালহা যদি কোনো কিছু হয়ে যায়, যদি ইন্তেকাল করেন, তাহলে সঙ্গে সঙ্গে আমার বাড়ির মধ্যে এসে আমাকে জানাইও।
আমি আবু তালহার জানাজা পড়বো, কাফন দাফন করবো, সমস্ত কিছুর দায়ভার আমি নেব এবং আমি তাকে নিয়ে যেতে ধোয়াবো এবং আমি তাকে কাফন দাফন পড়ে কবরের মধ্যে শুয়ে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব আমার আবু তালহার জন্য। আবু তালহার বাবা আবু তালহাকে নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। আবু তালহা তার বাবা কি বলতেছেন, বাবা আমি তোমার কাছে আবদান করতেছি, আমার নবীজিকে তুমি জানাবার যদি আমি ইন্তেকাল করি। আবু তালহার বাবা বলতেছেন, ও আবু তালহা, তোমাকে আমার নবীজি অনেক মুহাব্বত করেন, ভালোবাসেন। নবীজি আমাকে আদেশ দিয়েছেন, যদি আমি আদেশ অমান্য করি নবীজি কষ্ট পাবে। আবু তালহা ছোট্ট মানুষ বলতেছেন, এর চাইতে বেশি কষ্ট পাবো আমি যদি আমার নবীকে তুমি বলো। ও বাবা, যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, এক নাম্বার বেয়াদবি হবে, আমার নবীজিকে ঘুম থেকে তুমি ডিস্টার্ব করলে। এরপরে আমার নবীজি আমাদের বাড়িতে আসার জন্য কতগুলা ইহুদি খ্রিস্টানদের বাড়ি পড়ে, ইহুদিদের বাড়ি পড়ে, বেঈমানদের বাড়ি পড়ে। ও বাবা, আমার নবী আসার জন্য যদি কোনো বেঈমান, কোনো কাফের, কোন ইহুদি যদি আমার নবীকে যদি মারধর করে, আমার নবীর উপর আক্রমণ করে, প্রহার করে, ও বাবা আমি মরেও শান্তি পাবো না। আমি হাসর ময়দানে যদি উঠি, আমার আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করেন, ও আবু তালহা, তোমাকে দেখার জন্য আমার নবীজি গিয়েছেন, তোমাকে দেখতে যাওয়ার কারণে আমার নবীজি রক্তাক্ত হয়েছে, আমার নবীজিকে মারধর করেছেন, ও আবু বাবা আমি আমার আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব, আমি পারবো না। আর আমার নবীজিকে আমি কষ্ট দিতে পারবো না। তুমি আমার নবীজিকে বলে দিও, ও নবীজি আপনাকে আমার আবু তালহা আমার বাবা মার চাইতেও অনেক বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। যখন সকাল হয়ে গেল, ফজর নামাজের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহার বাবাকে জিজ্ঞাসা করতেছে, আমার আবু তালহার কি অবস্থা? আবু তালহার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও পয়গম্বর, আমার আবু তালহা তো জমিন থেকে বিদায় হয়ে গেছেন। আমার আবু তালহা জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমরা রাত যখন গভীর হয়ে গেছে, আমার আবু তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। হুজুর, মনের মধ্যে কোনো কষ্ট রাখেন না আমার আবু তালহার জন্য। আমার আবু তালহা ওসিয়ত করে গেছেন, আমার আবু তালহা যদি জমিন থেকে বিদায় হয়ে যায়, যদি ইন্তেকাল করেন, তাকে যেন অতি তাড়াতাড়ি করে কাফন দাফন পড়ে তাকে জানাজা দিয়ে তাকে দাফন করে দেই। আপনাকে যেন না শোনায়, যদি আপনাকে শোনাই, আপনি আমার বাড়িতে আসার জন্য ইহুদিদের বাড়ি পড়ে, কাফের বেঈমানদের বাড়ি পড়ে, ও পয়গম্বর, যদি কাফেররা বেঈমানরা আপনার উপর আক্রমণ করে, তাহলে আমার আবু তালহা আমার আল্লাহর কাছে কি জবাব দিবেন? ও নবীজি, আমি জানি না আপনি কিরকম জানি না, আমার আবু তালহা, আমি আমার তার স্ত্রী, আমি এবং আমার স্ত্রী চাইতেও আপনি নবীজিকে অতি বেশি মোহাব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, যা আমি জানি আমার আবু তালহা কত বেশি আমাকে মোহাব্বত করে আর ভালোবাসি। ও আল্লাহ, আমি আমার আবু তালহার জন্য রাজি এবং খুশি হয়ে গেলাম। তুমি আবু তালহার জন্য রাজি এবং খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ।
নবীজিকে তারা কিভাবে মহব্বত করতেন, ভালোবাসেন। অথচ একজন 12 বছর বয়সের শিশু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন তার বাবা, হুজুর আমার বাড়ির সামনে প্রত্যেকেই ইহুদি, কাফের, বেঈমান, চতুর্দিক থেকে কোন কাফের বেঈমান যদি আপনাকে গালি দেয়, দ্বীনকে মহব্বত করে না, দ্বীনকে ভালোবাসে না, আপনাকে ভালোবাসে না, আল্লাহকে ভালোবাসে না, গালিগালাজ করে, আমার আবু তালহা একাই তাদের জন্য যথেষ্ট, একাই তাদের জন্য লড়াই করতে দাঁড়িয়ে যায়। এত বেশি মহব্বত করতেন, ভালোবাসেন আপনাকে। অথচ আমাদের দেখেন অবস্থা, চতুর্দিক থেকে নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান আমার নবীজির উপর আক্রমণ করে আমার নবীজিকে গালি দেয়। অথচ আমরা মুসলমান দাবি করি নিজেকে, আশিক রাসূল নিজেকে দাবি করি, অথচ এর প্রতিবাদ আমরা করতে পারি না। তাদের অবস্থা আর আমাদের অবস্থা দেখেন, আমাদের ইমানের হালাত দেখেন। কয়েকদিন পর পর নাস্তিক আর মুরতাদরা আমাদের নবীকে ব্যঙ্গ করে, গালিগালাজ করে, কোরআনকে অপমান করে, মসজিদ মাদ্রাসাকে অপমান করে, অথচ আমরা প্রতিবাদ করতে পারি না। আমাদের ব্যর্থতা, আমরা কিসের নবীজিকে ভালোবাসি? কত আশিক রাসূল নিজেকে নিজে দাবি করে, অথচ নবীজিকে কুলাঙ্গার বলে, নবীজিকে কত বিশ্রী ভাষায় গালিগালাজ করে। অথচ মুসলমান দেশ, 90% মুসলমানের দেশ সেটা, অথচ আমরা প্রতিবাদ করতে পারি না। 90% মুসলমান, অথচ আমরা ঠিক মতো প্রতিবাদ করতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, উম্মত, যদি দুইটা জিনিসকে তোমরা কিয়ামত পর্যন্ত ধরে রাখতে পারো, তাহলে কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো বিধর্মী, কোন ইহুদি, খ্রিস্টান তোমাদের ঈমানকে আক্রমণ করতে পারবে না, তোমাদের ঈমানকে তোমাদের থেকে ছিনিয়ে নিতে পারবে না। এক নাম্বার হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, ওয়া সুন্নাত রাসূলি। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। এক নাম্বার আল্লাহ তাআলার কিতাব, দ্বিতীয় নাম্বার হচ্ছে নবীজির সুন্নাহ। এই দুইটি জিনিসকে নবীজি বলেন শক্ত করে ধরো, দাঁতের মারি দ্বারা শক্ত করে ধরো, তোমার থেকে যেন কোনো বেঈমান যেন তোমার থেকে কোরআন এবং সুন্নাহ যেন ছিনিয়ে নিয়ে আনে। অথচ এই দুইটা জিনিসই আমাদের থেকে চলে গেছে। এক হচ্ছে কোরআন, যে কোরআন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 23 বছর নাযিল হয়েছে। এই কোরআনের ভিতরে কি আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর মধ্যে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। কাফের বেঈমানরা নবীজিকে বলতেছেন, নবীজি মুহাম্মদ, ওই নবীজি মুহাম্মদ কোরআন পড়তেছে, এটা কোরআন না, নিজেরা বানানো গ্রন্থ, নিজেরা বানানো গ্রন্থ, না হলে এত মিল পাওয়া যায় না, না হলে কবি সাহিত্যিকদের লেখা করি সেটা, এটার কোনো মিল, এত মিল কোরআনের মধ্যে থাকতে পারে না। আল্লাহ তাআলা রব্বি করিম এটাকে নাযিল করেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিন মুস্তাকিম ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একই কোরআন তেলাওয়াত করতেছেন, এক একটা করে মিল পাওয়া যায়,
এটা আল্লাহ তাআলা রব্বি করিমের মুজিজা, আল্লাহ তাআলার কিতাব। অনেক কাফের বেঈমানরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন কারীম তেলাওয়াত করেন, একজন কাফের আরেকজন কাফেরকে বলতেছে মুহাম্মাদের কাছে যেও না, এটা মুহাম্মদ জাদু করে, যদি মুহাম্মাদের কাছে যাও তোমাকে ইসলাম গ্রহণ করে ফেলবে, ইসলামের দাওয়াত দিয়ে দিবে, আমাদের বাপ দাদার ধর্ম তোমাকে ছাড়তে হবে। এক সাহাবী, তিনি তখন সাহাবী হয় নাই, কাফের ছিলেন, বলতেছে এটা নিজের বানানো কোনো গ্রন্থ না, নিজের বানানো কোনো বই না, নিজের বানানো কোনো কিতাব না। এত সুন্দর মধুর কোরআন কারীম তেলাওয়াত করতেছে, দিল উজাড় করে করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন কারীম যখন তেলাওয়াত করতেন, কাফের বেঈমানরা লুকায়া লুকায়া মুহাম্মদ নবীজির কোরআন তেলাওয়াত পড়তো। এক সাহাবী লুকায়া লুকায়া কোরআন কারীম তেলাওয়াত করত, অন্য একজন কাফের দিকে ফেলছেন, বলতেছে এটা যদি তুমি সরাসরি দেখো ইসলাম তুমি গ্রহণ করে ফেলতে পারো, এত এটার মতো আকর্ষণ। তখন ওই কাফের কি করছে, দুইটা কাপড় নিয়ে তার কানের ভিতরে দিয়ে দিছে, আওয়াজ যেন পুরোপুরি না শোনা যায়। ওই সাহাবী বলতেছে আমি তখন কাফির ছিলাম, কিছুক্ষণ পরে দেখতেছি আমার কাপড়গুলো আর নাই, পড়ে গেছে। আর যখন মুহাম্মদ যখন কোরআন কারীম তেলাওয়াত করতেছে, তখন আমার দিলের ভিতর ভূমিকম্পের মতো ঢুকতেছে কলবের ভিতরে। সুবহানাল্লাহ। ওই সাহাবী বলতেছেন তখন আমি আমার দিলের ভিতর একটা পরিবর্তন পেলাম। তখন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আকর্ষণ শুরু হয়ে গেল, যে এটা দুনিয়ার কোন মানুষের বানানো কিতাব না, এটা স্বয়ং আল্লাহ তাআলা তার হাবিবের উপর নাজিল করেছে। নবীজিকে বলতেছেন পয়গম্বর, আমি আর লুকায় লুকায় কোরআন কারীম তেলাওয়াত করতে পারবো না, আমি অনেকদিন যাবত আপনার কোরআন কারীম আমি লুকায় লুকায় শুনতেছি। ও পয়গম্বর, আমি আর বেঈমান থাকতে চাই না, আমাকে এখন কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। একটু কোরআনের আকর্ষণ, কিয়ামত পর্যন্ত যারা কোরআনের সাথে চলবে, কোরআন কারীম মুহাব্বত করবে, ভালোবাসবে, এটাকে পড়বে, লালন করবে, তাদেরকে কোনো ইহুদি খ্রিস্টান, কোনো বিধর্মী, কোনো নাস্তিক আর মুরতাদ দাজ্জাল পর্যন্ত তাকে আক্রমণ করতে পারবে। এই কোরআন আপনাকে আমাকে হেফাজত করবেন, এটা নবীজি বলেছেন। সুবহানাল্লাহ। এই কোরআন কারীম কোথায় শিক্ষা হয়? মাদ্রাসার মধ্যে কোরআন কারীম শিক্ষা দেওয়া হয়। প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে কোরআন কারীম শিখতে হয়, শিখায় আলেমরা, শিখায় কোরআন কারীম। তাবলীগের মধ্যে কোরআন কারীম শিখায়। যে জায়গার মধ্যে কোরআন কারীম শিক্ষা দেয়, ওই জায়গার মধ্যে আমরা অংশগ্রহণ করব এবং আমাদেরকে কোরআন কারীম শিক্ষা নিজেকে করতে হবে, আমাদের পরিবারকে কোরআন কারীম শিক্ষা দিতে হবে এবং আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন কারীম শিক্ষা দিতে হবে। যেই সন্তানের মধ্যে কোরআন কারীম নাই, ওই ছেলেটাই আগামীর জন্য বিপদ হয়ে দাঁড়াবে। কোরআন না থাকার কারণে আস্তে আস্তে মানুষ বেঈমানের দিকে চলে যাচ্ছে, নাস্তিকের দিকে চলে যাচ্ছে। কেন? কোরআন কারীমের ভিতরে তো আল্লাহ তাআলা রব্বি কারীম সমস্ত কিছু দিয়ে দিয়েছেন, সব কিছুর সমাধান এই কোরআন কারীমের ভিতরে আছে। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর ভিতরে বলেছেন, নবী করিম সুন্নাহ কি? যার ভিতরে সুন্নাত নাই সে আস্তে আস্তে গুমরাহ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখার জন্য বলেছেন আমাদের, এটা ওয়াজিব। অথচ মুসলমান তাকে চিনাই যায় না, সে দাড়ি নেই, চেনা যায় না। আজকে মুসলমানের ছেলে তাকে চেনা যায় না, সে নবীজিকে আইডল মানে না, সে ইহুদি খ্রিস্টানদেরকে আইডল মানে, খেলোয়াড়দেরকে আইডল মানে।
নায়কদেরকে আইডল মানে, যাদের জন্মের কোনো ঠিক নেই, যাদের কোনো কিছুই ঠিক নেই, আমরা তাদেরকে আইডল মানতে পারি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আপনাকে আমাকে শাফাআত করবেন, আপনি আমার জন্য কত কান্না করেছেন, কত ত্যাগ তিনি দিয়েছেন দিন এবং ইসলামের জন্য, আমাদেরকে দিন পৌঁছানোর জন্য কত তিনি কষ্ট করেছেন। যে ব্যক্তি সুন্নাহর উপরে চলবে, ওই ব্যক্তিকে কখনো কোন বিধর্মী, কোন ইহুদি, খ্রিস্টান, দাজ্জাল পর্যন্ত তাকে স্পর্শ করতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে এটাই বলেন। ওই যে প্রথম আল্লাহ তাআলা রব্বি কারীমে কোরআন কারীম তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা রব্বি কারীম বলে যে আমার নবীকে মুহাব্বত করো, আমার নবীজিকে ভালোবাসো, তাহলে স্বয়ং আমি আল্লাহ তাআলাকেই ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। অথচ আমার নবীজিকে কি ভালোবাসি, কতটুকু মুহাব্বত আমার আপনার ভিতরে আছে। ইহুদি খ্রিস্টানরা গালি দেয়, কাফের মিমাররা গালি দেয়, অথচ আমরা কিছুই করতে পারি না। কত নাস্তিক মুরতাদ আমার নবীজিকে কুরুচিপূর্ণ কথাবার্তা বলে, আমরা প্রতিবাদ করতে পারি না। আল্লাহ তাআলা রব্বি করিম আমাদেরকে এই কোরআন এবং নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর উপরে আমরা যেন অটল থাকতে পারি, অবিচল থাকতে পারি, এবং আমরা যেন সবসময় কথা বলতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।